আপনি নিশ্চয়ই মীন রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন 2024 সাল আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে মীন রাশির জাতক ও জাতিকার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে চলেছি। অর্থাৎ এই বছর কিন্তু ঝাটকা খেতে চলেছেন। ডেফিনেটলি কোন ক্ষেত্র থেকে ঝাটকা খেতে চলেছেন সে সম্পর্কে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, কারণ এই ধরনের ভিডিও আমার চ্যানেলে কিন্তু নিয়মিত আসতেই থাকে। দেখুন, প্রথম কথা বলি, প্রতিটা বছরই আমাদের জীবনে কিছু শুভ ফল দেয়, আবার কিছু অশুভ ফল দেয়। এবার বিষয় হচ্ছে এই 2024 সাল আপনাদের জন্য কি কত পরিমাণ শুভ দিবে এবং কত পরিমাণ অশুভ দিবে সেটা কিন্তু নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর। কারণ আমি এই যে গোচর ফলটি বলতে চলেছি, বার্ষিক রাশিফলটি, সেটি কিন্তু সার্বিক রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। আর এই রাশিফলটি মূলত 3টি প্ল্যানেটকে কেন্দ্র করে তৈরি হচ্ছে। 1 নম্বর শনি গ্রহ, যাকে আমরা খুব ভয় পাই। দ্বিতীয় রাহু গ্রহ, এবং তৃতীয় হচ্ছে বৃহস্পতি। এই 3টি প্ল্যানেটের উপরে দাঁড়িয়ে কিন্তু এই রাশিফলটি তৈরি হয়েছে। তাই আপনারা সর্বাগ্রে দেখুন এই 3টি প্ল্যানেট কেমন অবস্থায় রয়েছে, কতটা শুভ রয়েছে বা কতটাই বা অশুভ রয়েছে, দৃষ্টি কোন দিকে রয়েছে, এবং বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে। এই বিষয়গুলো কিন্তু জানতে হবে আপনাদেরকে। দেখুন, এই 2024 সাল যেটিকে যদি আপনারা যোগ করেন, যোগফল কি দাঁড়াবে জানেন? যোগ করুন আপনারা, দাঁড়াবে 8। মানে 2 যোগ 0 2 যোগ 4 সমান 8। আর 8 সংখ্যাটা কোন গ্রহকে নির্দেশ করে? আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না, আমি বলে দিচ্ছি। সেটি হচ্ছে শনি গ্রহ। দেখুন, বেসিক্যালি এই রাশিফলটি শনিকে কেন্দ্র করে তৈরি হচ্ছে, এবং এই যে যোগফল কিন্তু 8 আসছে। তার মানে আপনার জন্মছকে শনি গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। বেসিক্যালি আপনাদের এখন শনির সাড়ে সাথেই চলছে। এমনিতে এই শনির সাড়ে সাথীর প্রভাবে কিন্তু আপনাদের কিছু পরিমাণ খারাপ যাবে, খারাপ এমনি যাবে। প্রাথমিকভাবে যদি বলা যায়, যদি শনি আপনার পজিটিভ থাকে জন্মছকে, তাহলে সে পরিমাণে খারাপ যাবে না, উল্টো ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যাদের শনি খারাপ রয়েছে তারা ইমিডিয়েটলি শনি রক্ষা কবচ পরিধান করুন। এবং আপনাদেরকে আরেকটি কথা বলি, আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা চোখে স্বপ্নটা বড় রাখুন, বড় স্বপ্ন দেখুন, পূরণ করার দায়িত্ব আমার। শুধু আপনাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। নাম্বারটি হচ্ছে 9609908017। দেখুন, এই যে 2024 সালে এপ্রিল মাস পর্যন্ত আপনাদের অর্থনৈতিক ভাগ্য কিন্তু তুঙ্গে থাকতে চলেছে। অর্থাৎ আয় প্রচুরাংশে হতে চলেছে। সেটা চাকুরি ক্ষেত্র থেকে বলুন, ব্যবসা ক্ষেত্র থেকে বলুন, বা সেলফ প্রফেশন, 3 ক্ষেত্র থেকে কিন্তু আয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট রয়েছে। যারা ঋণে জর্জরিত রয়েছেন, প্রচুর ঋণ, রাত্রে ঘুম উড়ে গেছে, তাদের সেই ঋণটা কিন্তু কমতে চলেছে। কমপক্ষে হলেও 50 to 60%, আমি বেশি বলছি না। এছাড়াও এই যে 2024-এ যারা প্রেম ভেঙে গেছে, তাদের সেই প্রেম কিন্তু জোড়া লাগতে চলেছে। পুরনো প্রেম কামব্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং নতুন প্রেমে পড়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে প্রেমে আপনাদের কিছু পরিমাণ ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনার সাথে প্রেমে প্রতারণা হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু খেয়াল রাখবেন, আবেগের বশে কিন্তু গা ভাসাবেন না, ইমোশনাল হবেন না বেশি, কারণ ইমোশনাল হলেই কিন্তু অসুবিধে। এই বছর আপনারা কিন্তু ধর্মীয় যাত্রায় যেতে চলেছেন, কোনো ধর্মীয় জায়গায় যেতে চলেছেন, এবং এই বছরে কিন্তু আপনাদের ভ্রমণের জায়গাটাও রয়েছে। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে কোথাও ঘুরতে যাবো ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটি অত্যন্ত শুভ। তবে ছোটোখাটো দুর্ঘটনা থেকে সাবধানে থাকবেন, পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে। এবং আরেকটি কথা বলি, আপনাদের ক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাবে, আইনত জটিলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার বিরুদ্ধে যদি কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে, সেটা কিন্তু আপনার ডিসফেভারে চলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে, খেয়াল রাখবেন। এবং উটকো কোনো ঝামেলা আপনার ঘাড়ে কিন্তু পড়তে পারে,
তবে এই বছরে আপনারা নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণও কিন্তু করতে চলেছেন। এর পাশাপাশি যারা এডুকেশন সেক্টরের সাথে যুক্ত রয়েছেন বা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট কিন্তু খুব একটা যে আশানুরূপ হবে তা নয়। আপনাদেরকে পরিশ্রমটা একটু বেশি করতে হবে, রেজাল্ট কিন্তু সে অংশে নাও পারতে পারেন। তবে বিদেশে পড়ার কিন্তু সুযোগ হয়ে উঠতে চলেছে। যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন বা বসবো বলে ভাবছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ। এই বছর যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা ফেব্রুয়ারি টু নভেম্বর মাসের মধ্যে বিবাহের শুভ যোগাযোগ সৃষ্টি হতে চলেছে। আপনারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিবাহের জন্য এগোতেই পারেন। সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ রয়েছে, অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি কিন্তু করতে চলেছে। তবে সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা সৃষ্টি হতে পারে। এছাড়াও এই বছর আপনারা কাউকে মনের কথা, পেটের কথা খুলে বলবেন না, তাহলেই কিন্তু বিপদ। এছাড়াও এই বছর যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা অ্যালার্ট থাকুন, পার্টনার কিন্তু আপনাকে একদম চুনকালি মাখিয়ে ছেড়ে দেবে, মাথায় রাখবেন। কোনো গুরুত্বপূর্ণ নথিতে সাইন কিন্তু চোখ বন্ধ করে করবেন না। এবং এই বছরে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে দেখতে হবে আপনার জন্মছকে রাহু গ্রহের অবস্থানটা কেমন রয়েছে, কত ডিগ্রিতে রয়েছে এবং দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে। প্রয়োজনে আপনারা রাহু রক্ষা কবচও পরিধান করতে পারেন। এর পাশাপাশি এই বছর আপনাদের বিজনেসের জায়গাটা কিন্তু যথেষ্টই প্রশমিত হতে চলেছে। তবে অক্টোবরের পর থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3টা মাস কিন্তু প্রচুর খরচার জায়গাটা কিন্তু রয়েছে, প্রচুর খরচা, আয়ের থেকে ব্যয়, এবং মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে মেডিকেল এক্সপেন্সেস হওয়ারও কিন্তু সম্ভাবনা কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। এই বছর আপনাদের দাম্পত্য জীবন যেতে চলেছে মধ্যম প্রকৃতির, অর্থাৎ খুব যে খারাপ যাবে তাও নয়, আবার খুব ভালো যাবে তাও নয়, এই জায়গাটা বলা যেতে পারে। এছাড়াও অর্থনৈতিক জায়গাটা বছরের মিডল ফেজ পর্যন্ত খুবই ভালো যেতে চলেছে, কিন্তু মিডল ফেজের পর থেকে কিন্তু কিছু পরিমাণ ডামাডোল হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল যদি বলা যায় এই বছরটা আপনাদের জন্য অনেকখানি শুভ রয়েছে, অ্যাচিভমেন্ট অনেক কিছুই করতে পারবেন। তবে দেখতে হবে আপনার বার্থ চার্ট কতটা সাপোর্ট করছে। যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বার 9609908017 নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ।